ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনে ক্লিক করুন এবং পেয়ে যান আমাদের চ্যানেলের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন। মহাকাশ নিয়ে জানার ইচ্ছা আমাদের প্রাচীনকাল থেকেই। প্রাচীনকালের মানুষ যখন রাতের অন্ধকার আকাশে তারা দেখতে পেত, সেটিকে তারা ভগবানের ঘর মনে করত। বহুকাল এইভাবেই চলার পর বিজ্ঞানের আবির্ভাব ঘটে এই পৃথিবীতে। এরপর আমরা জানতে পারি আকাশের এই তারাগুলির সম্বন্ধে। অনেক বিজ্ঞানী মনে করেন সেগুলো হয়তো অন্য কোনো গ্রহ, কারণ এই পৃথিবীকে বিজ্ঞান একটি গ্রহ হিসাবে প্রথম মনে করেছেন। এরপর বহু মানুষের মনে প্রশ্ন জাগে, আমাদের পৃথিবীর মতোই কি তাহলে আরও গ্রহ আছে যেখানে আছে আমাদের মতো মানুষ? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তৈরি হয় বহু টেলিস্কোপ এবং আমরা জানতে পারি আমাদের মতো আরও অনেক গ্রহ মহাকাশে আছে। কিন্তু এই গ্রহগুলি আমাদের থেকে এতটাই দূরে যে আমরা আজকের দিনেও সেখানে যাওয়ার কথা ভাবতেও পারি না। এই গ্রহে পৌঁছানোর জন্য আলোর মতো দ্রুতগতি সম্পন্ন মহাকাশযান দরকার। কিন্তু আইনস্টাইনের রিলেটিভিটি তত্ত্ব অনুসারে যে বস্তুর ভর আছে সেই বস্তু আলোর গতিতে কখনো চলতে পারে না, অর্থাৎ এই ধরনের মহাকাশযান বানানো অসম্ভব। তাহলে কি আমরা কোনোদিনও সেই সমস্ত গ্রহে পৌঁছাতে পারবো না? কিন্তু যদি আমরা সেই দূরের গ্রহে যেতে নাই পারি, তাহলে বিজ্ঞানীরা কেন তাদের এত মূল্যবান সময় নষ্ট করছে? এর কারণ হলো গাণিতিক সমীকরণ, যা এমন দুটি সম্ভাবনার সৃষ্টি করে যার সাহায্যে আমরা রিলেটিভিটির তত্ত্ব না ভেঙে মহাকাশে আলোর গতিতে যাত্রা করতে পারবো। এই দুই সম্ভাবনার মধ্যে একটি হলো ওয়ার্মহোল এবং অপরটি হলো র্যাপ ড্রাইভ। আজ আমরা এই ভিডিওতে জানবো ওয়ার্মহোল সম্বন্ধে। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন রহস্য। ঊনবিংশ শতাব্দী শুরু হওয়ার আগে পর্যন্ত নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির তত্ত্বকে কোনো বিজ্ঞানী অস্বীকার করতে পারেনি। নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির তত্ত্ব অনুসারে এই পৃথিবীর প্রত্যেক বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। একে মাধ্যাকর্ষণ শক্তি বা মাধ্যাকর্ষণ বল বলা হয়। যে বস্তুর ওজন যত বেশি হবে সেই বস্তুর প্রতি মাধ্যাকর্ষণ শক্তির বলও তত বেশি হবে। কিন্তু নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির তত্ত্বে একটি বিশাল বড় অপূর্ণতা ছিল, যার দিকে কোনো বিজ্ঞানীর নজর পড়েনি। নিউটন বলেছিল প্রত্যেক বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, কিন্তু এটি কেন হয় সেটি নিউটন ব্যাখ্যা করেনি। এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করেন অ্যালবার্ট আইনস্টাইন। 1915 সালে অ্যালবার্ট আইনস্টাইন নিজের জেনারেল রিলেটিভিটি তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করেন পৃথিবীর সব বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে কেন আকর্ষিত হয়। তিনি বলেন স্পেস টাইমে বিকৃতির জন্য এটি হয়ে থাকে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্পেস টাইম আসলে কি? এটি নিয়ে আমরা পরের সপ্তাহে একটি বিস্তারিতভাবে আলোচনা করে ভিডিও বানাবো। আপনি শুধু মেনে চলুন, স্পেস টাইম হলো একটি চাদর যার মধ্যে স্পেস এবং টাইম একসাথে জুড়ে রয়েছে। আইনস্টাইন বলেন মহাকাশে প্রত্যেকটি বস্তু স্পেস টাইমে নিজের আকার অনুসারে তার বিকৃতি ঘটিয়ে থাকে। যদি কোনো বস্তুর আকার অনেক বড় হয়, তাহলে সেই বস্তুটি স্পেস টাইমে অনেক বেশি বিকৃতি ঘটাবে। আপনি যদি একটি চাদরে দুটি গোলাকার বস্তু রাখেন, তাহলে দেখবেন যে বড় গোলাকার বস্তুটি চাদরটির বেশি বিকৃতি ঘটাবে এবং ছোট গোলাকার বস্তুটি বড় গোলাকার বস্তুর দিকে চলে আসবে। আইনস্টাইনের মতে এই জিনিসটিকে আমরা মাধ্যাকর্ষণ শক্তি নামে জানি। ওয়ার্মহোলের কনসেপ্ট স্পেস টাইমে বিকৃতি থেকেই এসছে। আইনস্টাইনের সঙ্গী ন্যাথান রসান মনে করতেন এই স্পেস টাইমে বিকৃতির জন্যই একটি শর্টকাট রাস্তা তৈরি হয়। এই রাস্তা ব্রহ্মাণ্ডে শুধুমাত্র দুইটি কিনারাকে যুক্ত করে না, এর সাথে যুক্ত করে দুটি সময়কালকেও। চলুন এবার এই জিনিসটিকে আমরা একটি উদাহরণের সাহায্যে সহজে বুঝে নিই। মনে করুন মহাকাশে এ এবং বি হলো দুটি বিন্দু। সাধারণ নিয়ম অনুসারে এ থেকে বি বিন্দু যেতে আমাদের বহু আলোকবর্ষ সময় লাগবে, কিন্তু যদি স্পেস টাইমের মাধ্যমে এ এবং বি একটি ওয়ার্মহোলের সাহায্যে যুক্ত হয়, তাহলে খুবই কম সময়ের মধ্যে আমরা এই বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছে যেতে পারবো। কিন্তু ওয়ার্মহোল ব্যবহার করা কি সম্ভব? চলুন আমরা সেটাও জেনে নিই। আইনস্টাইনের ম্যাথমেটিক্যাল নিয়ম অনুসারে ওয়ার্মহোলের অস্তিত্ব থাকা উচিত, কিন্তু আজ পর্যন্ত ওয়ার্মহোলের দেখা পাওয়া যায়নি। কিন্তু তাত্ত্বিক পদার্থবিদ জন হুইলারের কোয়ান্টাম ফর্ম হাইপোথিসিস অনুসারে ওয়ার্মহোল ভার্চুয়াল কণার মতো সৃষ্টি এবং ধ্বংস হতে থাকে।
ভার্চুয়াল কণা হলো এমন একটি ব্রহ্মাণ্ডে অবস্থিত কণা যা নিজে থেকে সৃষ্টি হয় আবার কিছুক্ষণ পর ধ্বংস হয়ে যায়। এই কণা কি করে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয় এবং ধ্বংস বা কেন হয় আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। জন হুইলারের মতে এই ব্রহ্মাণ্ডে ওয়ার্মহোলের অস্তিত্ব আছে, কিন্তু এটি এতটাই ক্ষুদ্র হয় যে আমরা সেটিকে দেখতে কিংবা বুঝতেও পারি না। ওনার মতে একটি ওয়ার্মহোলের সাইজ হলো 10⁻³ সেন্টিমিটার। চলুন কিছুক্ষণের জন্য আমরা মেনে নিই ওয়ার্মহোলের সৃষ্টি হলে আমরা সেটিকে ডিটেক্ট করে নিতে পারবো, কিন্তু সেটির মধ্যে দিয়ে যাত্রা করা আমাদের জন্য সত্যি অস্বাভাবিক কিংবা অসম্ভব। ওয়ার্মহোলের মধ্যে দিয়ে যাত্রা করার জন্য আমাদের ওয়ার্মহোলের সাইজকে বৃদ্ধি করতে হবে। এটি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে এক্সোটিক ম্যাটারের। ব্রহ্মাণ্ডে যে কোনো সাধারণ পদার্থের এনার্জি ডেন্সিটি এবং প্রেশার পজিটিভ হয়, কিন্তু এক্সোটিক ম্যাটার হলো এমন একটি ব্রহ্মাণ্ডের বস্তু যার এনার্জি ডেন্সিটি এবং প্রেশার নেগেটিভ। অর্থাৎ এর সাহায্যে এমন একটি ম্যাটার তৈরি করা সম্ভব যার এনার্জি ডেন্সিটি পজিটিভ কিন্তু প্রেশার নেগেটিভ, কিংবা এর বিপরীত। এক্সোটিক ম্যাটারের নেগেটিভ এনার্জি ডেন্সিটি ব্যবহার করে ওয়ার্মহোলের সাইজ এতটাই বৃদ্ধি করা সম্ভব যার মধ্যে দিয়ে একজন মানুষ কিংবা একটি মহাকাশযান খুবই সহজে যাত্রা করতে পারে। কিন্তু এখানে সমস্যা হলো এক্সোটিক ম্যাটারের অস্তিত্ব শুধুমাত্র আমরা থিওরিতেই শুনেছি। এটি আসলে কীরকম দেখতে এবং কি করে তৈরি হয় তা আমরা জানি না। এবার চলুন একটু কল্পনা করে নিই যে ওয়ার্মহোলকে আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং এক্সোটিক ম্যাটারের সাহায্যে সেটির আয়তনও বৃদ্ধি করতে পেরেছি, কিন্তু হোলম্যান থিওরি অনুসারে যদি কেউ ওয়ার্মহোল সৃষ্টি করে এবং তার ভেতরে প্রবেশ করে তাহলে সেটি সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ মানুষ প্রবেশ করলে সে মারা যাবে। যদি আমরা ভবিষ্যতে কোনো উপায়ে ওয়ার্মহোল সৃষ্টি করে তার মাধ্যমে ব্রহ্মাণ্ডের অন্য কোনো প্রান্তে পৌঁছে যেতে পারি তাহলেও একটি বড় সমস্যার সৃষ্টি হবে। ওয়ার্মহোলের সাহায্যে ব্রহ্মাণ্ডের দুটি প্রান্ত যুক্ত করা সম্ভব, কিংবা দুটি সময়কালকেও। কিন্তু ওয়ার্মহোলের সাহায্যে আমরা যদি সেই সময়কাল কিংবা ব্রহ্মাণ্ডের অন্য কোনো প্রান্তে পৌঁছে যাই তাহলে আমাদের গ্রহে ফিরে আসা খুবই কঠিন হবে। প্যারালাল ইউনিভার্সে বিশ্বাসী পদার্থবিজ্ঞানীরা মনে করেন ওয়ার্মহোল বিভিন্ন প্যারালাল ইউনিভার্সকেও যুক্ত করে। ডেভিস নামক এক পদার্থবিজ্ঞানী একটি ল্যাবে এক্সোটিক ম্যাটার তৈরি করার প্রচেষ্টায় লেগে আছেন। তার মতে একটি ওয়ার্মহোল তৈরি করার জন্য শুধুমাত্র দরকার এক্সোটিক ম্যাটার। এর থেকে বোঝা যায় ওনার পুরো বিশ্বাস ওয়ার্মহোলের ব্যবহার সম্ভব। অন্যদিকে মিকিও কাকুর মতে যা গাণিতিক উপায় সম্ভব তা বাস্তবায়িত হওয়াও সম্ভব। আমরা আজ সেই সমস্ত জিনিসকে অসম্ভব ভাবি কারণ সম্ভব করার মতো প্রযুক্তি তৈরি হয়নি। যেদিন সেই সমস্ত প্রযুক্তির আবির্ভাব হবে সেই দিন আজকের দিনের অসম্ভব কাজগুলি করা সম্ভব হবে। ওয়ার্মহোলের সাহায্যে সময়যাত্রা কথাটা শুনতে সহজ মনে হলেও এই জিনিসটি খুবই কঠিন কাজ। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এর পরের সপ্তাহে আমরা জানবো স্পেস টাইম সম্বন্ধে। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।